হলের ডায়াজে আমরা যে গজলে থাকি না কেন, এটা প্রচার মাধ্যমের কারণে মিডিয়ার ভাইদের কল্যাণে সারা দেশব্যাপী নয় শুধু বিশ্বব্যাপী এটা প্রচারিত হয়ে যাচ্ছে। আমাদের ওয়েবসাইটে ডাউনলোড হবে, সবাই একটু দেখতে পাবে। আমি আজকে আমাদের সম্মানিত প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাইও বাংলাদেশ পুলিশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। অত্যন্ত দুর্যোগকালীন বা এই সংগঠন প্রধান অতিথি তার বক্তব্যে বলছেন 16 বছর টেনে নেওয়ার ক্ষেত্রে ক্লান্তিকাল অতিক্রান্ত করেছি আমরা। তখনও এই আজকের প্রধান আলোচক উনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। নানা রকম হাত প্রতিঘাত, অনেক ধরনের হয়রানি এবং জুলুম মিথ্যা মামলার শিকার হয়েছি, লাঞ্ছিত হয়েছি, দীক্ষিত হয়েছি নিজেও, এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েও কিন্তু এই পথ চলা বন্ধ রাখিনি। আপনাদের সামনে আমাদের আমিনুর রসুল ভাই যে বক্তব্য রেখে গেছেন, ওনার প্রাণচঞ্চল বক্তব্যে উনি কিছু কথা বলে গেছেন। অধিকারের বিষয়ে আমরা আপোষ করতে চাই না। স্থানীয়ভাবে আমি বলতে চাই, যেহেতু বাংলাদেশ সরকারের একটা নিবন্ধিত সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে এই কথাটাই আমার ভালো লেগেছে। ওনার সাথে আমি একতা প্রকাশ করছি। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একই আওয়াজ তুলতে চাই। আমরা আসলে সকল সঙ্গে বিরোধী ভূমিকায় অবস্থান করে সরকার, রাষ্ট্রযন্ত্র, রাজনৈতিক দলরাই নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, এটা যেমন সত্য কথা। আমাদের সংবিধান সেভাবেই করে, আমাদের মৌলিক অধিকার আমাদের রাষ্ট্রের সংবিধানে আলোচিত। আবার আমরা পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলো নিবন্ধন নিয়ে থাকি ওই 30টি জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে। কিন্তু মাননীয় প্রধান অতিথির বক্তব্য থেকে আপনারা শুনতে পেলেন, এবং আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদা সাহেবের বক্তব্য শুনছেন, এক এক দেশ এক এক ভাবে মানবাধিকার সংজ্ঞায়িত করছে নিজেদের স্বার্থে। মানবাধিকার এখন আন্তর্জাতিকভাবে এক একটা ইস্যুতে পরিণত হচ্ছে। পরাশক্তিগুলো নিজেদের স্বার্থে, নিজেদের সুবিধা মতো করে জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে চাইলেও আমরা এদেশের স্বাধীন নাগরিক হিসাবে আমাদের সংগঠন নিয়ন্ত্রিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক। জাতীয় মানবাধিকার কমিশন আমাদেরকে দেখভাল করে। কিন্তু আমরা একজন দক্ষ মানবাধিকার কর্মী তৈরি করতে গেলে আরো কিছু ভাই বক্তব্য আমি মেনশন করে বলতে পারি। ইমরুল কায়েস ভাই এবং আব্দুর রব সোহেল ভাই বলেছেন, দক্ষ শক্তি মানবাধিকার কর্মী সৃষ্টির জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি, আজকের ডায়াজে আপনারা আমাদেরকে দেখতেন। অত্যন্ত অল্প সময়ের ভিতরে আমাদের আজকের এই আয়োজনে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম। আমরা খুব নিকট সময়ের মধ্যে প্রশিক্ষণ কর্মশালা শুরু করতে যাচ্ছি। সারা দেশব্যাপী সম্ভব হবে না, এটা আমাদের ঢাকায় পরিচালিত হবে। আমাদের সাথে সম্পৃক্ত হয়ে সাংগঠনিক দায়িত্ব আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব তৌহিদ ইসলাম ভাই। উনি ঢাকা মহানগরের সভাপতির দায়িত্বে আসবেন এবং এই প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক শিক্ষকতা দান করতে এসেছেন আকমল সাহেব। উনিও আজকে পারিবারিক কারণে ডায়াজে যাই, কিন্তু ওনাদের তত্ত্বাবধানে আমরা পরিপূর্ণভাবে একটা কোর্স আকারে আপনাদেরকে নিয়ে যাব। আমার ভাই, বড় ভাই আমিনুর রসুল ভাই যেটা বললেন, কর্মশালা আমরা শিখাতে চাই। প্রধান অতিথির বক্তব্যে আমরা সেই তথাকথিত মানবাধিকার কর্মী হতে চাই না, যেটা মানবাধিকার কার্ড নিয়ে থানায় বা বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে যায়। সেই বিষয়গুলো না করে সচেতন নাগরিক হিসাবে আমরা মানবতার করে নিপীড়িত নির্যাতিত মানুষের কথাগুলো আমরা সাংবাদিক বন্ধুদের সাথে, আমার এই আজকের সামান্য ডায়াজেও দেখা যাবে হয়তো একটা বিপুল সংখ্যক সংবাদ কর্মী ভাইয়েরা আছেন। আসলে ওনার কথার সাথে, মদনদীর কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। সাংবাদিকরাই মানবাধিকার কর্মী, সাংবাদিক একে অপরের পরিপূরক। আমরা এখানে কোয়ান্টিটি দিয়ে কোনো কিছু জনসমাবেশে যে আমার এক ভাই বক্তব্য বলছেন, সেটার আমাদের প্রয়োজন নাই। আমরা কারো কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার উদ্দেশ্যে এগুলা করছি না। আমাদের চেতনা জাগ্রত করতে যাচ্ছি, আমাদের যে মূল্যবোধের, আমি কি একজন সিটিজেন হিসেবে নাগরিকদের সচেতনতা আমার প্রাপ্য। আমাদের প্রধান আলোচক বললেন, একজন সাধারণ নাগরিকের যে সুযোগ সুবিধা, একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা একই সুযোগ সুবিধা সিটিজেন চার্টার, তার জন্য একই রকম আইন থাকুক। সমালোচনা করতে গিয়ে উনি বললেন ডায়াজের ডাউনের বামের ভাষা, যদিও উনি রসাত্মকভাবে বলেছেন, কথাগুলো অমূলক নয়। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। হঠাৎ করে আমরা সবকিছু চেঞ্জ করে ফেলবো, সংস্কারের স্বপ্ন দেখছি, কিন্তু সংস্কার কি একই দিনই সবার 53 বছরের যে অতীত ইতিহাস আছে সবকিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না।
প্রিয় বন্ধুগণ, আমাদের এই পথ চলায় আমাদেরকে সাথী হিসাবে আপনারা যে সহযোগিতা সমর্থন দিয়েছেন, অতীত দিয়েছেন, ভবিষ্যতে দিবেন, এই আশাবাদ আমার রইল। আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় এই 16 বছর পার করে 17 বছরে যেতে যাচ্ছি, ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিনের রহমতে আমরা এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আন্তর্জাতিক ইস্যুতে দু চারটি কথা না বললে নয়। আমরা আজকে আমি আমার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সহ জাতীয় ইয়েতে বাইতুল মোকাররমে নামাজ আদায় করেছিলাম। জমা নামাজ আদায় করে বের হওয়ার সময় উনি আমাকে নিয়ে যাচ্ছেন আরেকদিকে, আমি আবার মিছিলে সামিল হয়ে যাচ্ছি নিজের অজান্তে। কারণ আমার চেতনা, আমার প্রেরণা, আমার ধর্মীয় বিশ্বাস সকল কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো উনি আমার বলতে, ঠিক ভাই আপনি আবেদন না, আমার কোনো প্রটোকলের দরকার নাই, আমি ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য 2 মিনিট হলো দাঁড়াই। তো আজকে ঘটনাটা বললাম, সারা মুসলিম বিশ্ব মানবাধিকারকে আপনি যেভাবে সংজ্ঞায়িত করেন না কেন, তাদের মাঝে তারা তাদের সুবিধা করে তার ব্যাখ্যা দিয়ে থাকেন। আমি বিস্তারিত ব্যাখ্যা গেলাম না, কারণ আমরা ইতিমধ্যে আমার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহোদয় যে প্রশিক্ষণ কর্মশালা নিয়েছেন, তাতে আমাদের সংগঠনকে প্যাট্রোনাইজ করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কাজ করতেছেন, এবং আমরা ওনাদের এই প্রশিক্ষণ দিয়ে আপনাদের দক্ষ মানবাধিকার কর্মী তৈরি করব, এবং আন্তর্জাতিক সেমিনারগুলো এই সংগঠনের প্রতিনিধিত্ব করতে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই সংগঠন থেকে আমার আজকে ডায়াজে যারা আছেন তারাও যেন আমাদের সাথে যুক্ত। ইতিমধ্যে আন্তর্জাতিক কিছু মানবাধিকার সংগঠন আমাদেরকে অফার করেছেন আমাদেরকে ওনাদের ইয়েতে কাউন্সিলে যোগদান করার জন্য। ওনারা যে মানবাধিকার কনফারেন্সগুলো ইন্টারন্যাশনাল হয়ে থাকে সেগুলোর জন্য ওনারা অফার করছেন, কিন্তু ওখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে কি কি ক্যাটাগরিতে আমরা কাদেরকে করতে পারবো, কিভাবে করব, সেভাবে আন্তর্জাতিক মানদণ্ডে আমরা যদি কাজ করতে হয় আমাদের ভাইদেরকে আরো বেশি প্রশিক্ষিত, আরো বেশি সাবধান হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই আমরা চাই না সংগঠনের ইমেজ সস্তা পাবে। এটা ইন্টারন্যাশনাল কনসেপ্ট থেকে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো পরিচালিত হচ্ছে। আমরা বিদেশি যে সমস্ত সংগঠন তাদের নানা রকম প্রেসক্রিপশন গুলো নিয়ে আমরা অনেক কিছু উৎসাহিত হই, কিন্তু আমাদের দেশের যে সংবিধান, আমাদের যে আইনজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা আছেন, আমার দেশের প্রেক্ষাপটের আলোকে আমরা কি করা দরকার, আমার বড় ভাই আমির রসুল ভাই যথেষ্ট আলোচনা করেছেন, ওনারা এই নিয়ে কাজ করতেছেন। আমি আমার সংগঠনের ক্ষুদ্র আওয়াজ থেকে বোঝাই, আপনাদের মাধ্যমে এই আওয়াজটুকু তুলতে চাচ্ছি, আমরা পিছিয়ে থাকতে চাই না। রাষ্ট্র প্রশাসন যন্ত্রে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন তিনি আমাদের চট্টগ্রামের সন্তান। উনিও আমাদের এই সংগঠন সম্পর্কে কম বেশি জানেন। ব্যক্তিগত পর্যায়ে আমরা ওনার কাছে হয়তো এখন রাষ্ট্রীয় পদমর্যাদা অনেক উচ্চতর পর্যায়ে আছে, কিন্তু এর আগের পর্বে আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম, আমাদের কর্মকাণ্ড কম বেশি উনি জানেন। উনিও ইন্টারন্যাশনালি সিটিজেন রাইটস নিয়ে, সিটিজেন ফোরাম বা বিভিন্ন নাগরিক অধিকার নিয়ে সকল সময় সোচ্চার। ওনার সময়কালে আমি দাবি জানাতে চাই না, আমি মনে করি এটা আমাদের প্রাপ্য, আমাদেরকে দেওয়া হবে। সকল মানবাধিকার কর্মীদের নিরাপত্তা চাই, কোনো ধরনের মিথ্যা হয়রানিমূলক ভাবে যাতে তারা নির্যাতিত না হয়, মিথ্যা হয়রানি মামলায় থাকলে তাদেরকে অনতিবিলম্বে আইন উপদেষ্টার কাছে দাবি জানাবো। এই যাদের মানবাধিকার কর্মী শুরু করে সংবাদকর্মী যাদের নামে রাজনৈতিকভাবে মিথ্যা হয়রানিমূলক মামলা এখন পর্যন্ত পেন্ডিং আছে, সেগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক। আজকের সভা থেকে আমার দাবিগুলোর মাঝে রাষ্ট্রযন্ত্রের কাছে আমার প্রত্যাশা যে এই আমাদের মতো এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যের সাথে অপরাধীকে আমরা ঘৃণা করি না, অপরাধকে ঘৃণা করি। আমাদের এই শব্দটা আমি আবার উচ্চারণ করতেছি, আমরা অপরাধীকে ঘৃণা করছি না, অপরাধকে ঘৃণা করতেছি। অর্থাৎ যার করেছে আমরা কোনো নিজেরা নিজের মতো করে অপরাধের পুনরাবৃত্তি ঘটাইয়া ওই ঘটনায় আবার আমরা নিজেরাই অভিযুক্ত হব, তার কোনো দরকার নাই। দেশ এখন দানবের মুক্ত হয়েছে, আমাদেরকে থাকতে হবে মানবাধিকার সকল পর্যায়ে, আমরা যাতে মানবাধিকার সকলের জন্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি হবে, সকল ক্ষেত্রে সবাই সমান অধিকার ভোগ করবে, সকল নাগরিকের সমান মর্যাদা পাবে। নাগরিক মর্যাদার ব্যাপারে আমরা আপসহীন, আমরা আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত না করে কোনো প্রসঙ্গে এড়িয়ে গেলে আমাদের সাথে আবার আমার কথা হবে। দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমার সকলের প্রতি আবারও পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলের জন্য মঙ্গল কামনা রইল।